গুড মর্নিং গাইস, চলে এসেছি সানডে স্পেশাল চিকেন কষা বানানোর জন্য। আন্দাজ মতন আমি দিয়ে নেব লবণ, তারপরে দিয়ে নেব হলুদ, 1 চামচ নিয়েছি, আর একটু লাগবে। দেখতেই পাচ্ছেন আমার চামচটা কতটুকু নিয়েছি, প্রায় 2 চামচ। এবার আমি এই হলুদটাকে সরষের তেল দিয়ে এইভাবে মাখিয়ে নেব, আর একটু সামান্য দেবো, বাস হয়ে যাবে। দেখেন পুরো কিন্তু হলুদ আর সরষের তেলটা মিশে গেছে। বাস এইভাবে আমি মাখিয়ে নেব। চিকেন এখানে 1 কেজির মতন আছে। এটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরা আর হচ্ছে ধনিয়া গ্রাইন্ডিং করে নিয়েছি, এটাও আমি দিয়ে দেবো। এটা হচ্ছে আদা আর রসুন। দেখেন এটা কিন্তু সাদা হয়নি, অ্যাকচুয়ালি আমি যে আগে জিরা আর ধনিয়া আর লঙ্কা যে গ্রাইন্ডিং করেছিলাম, তারপরে আর ধুইনি, ওর সাথে দিয়ে দিয়েছি, তার জন্য এটা একটু লালচে লালচে ভাব হয়েছে। ব্যাস পেঁয়াজ কিন্তু আমি গ্রাইন্ডিং করি না, এইভাবেই দিই প্রায় সময়, আজও সেইভাবেই দেবো। ব্যাস সবগুলি মাখিয়ে নেবো ভালো করে, আর এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো রেস্টের জন্য। পেঁয়াজ আমি আজকে বেশি দিইনি, কেননা কষা কষা করবো তো, একটু ঝাল ঝাল করবো। পেঁয়াজ কিন্তু বেশি দিলে আমার চিকেনটা মিষ্টি হয়ে যেতে পারে, ওর জন্য পেঁয়াজটা একটু কম রেখেছি। ব্যাস এইভাবে ঢেকে রেখে রাখবো আমি। কড়াইটা বেশ গরম হওয়া লাগবে, গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে নেব 1 থেকে 150 ml। ব্যাস দেখেন গোটা মশলা আমি নিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, স্টার আর কিছু গোলমরিচ। সরষের তেলটা গরম হোক। দেখেন কিভাবে ধোঁয়া উঠছে, তেলটা কিন্তু এতখানি গরম হতে হবে। দিয়ে নেবো আন্দাজ মতো জিরে, এর ভিতরে দিয়ে দেবো সব গোটা মশলাগুলি। এবার
চিকেনটা এখানে আমার জলটা কমালে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে তেমন একটা ভাব হয়েছে। আর আমি যে মশলা অ্যাডিং করেছিলাম তার জলগুলো একটু ধুয়ে দিয়েছি। এখনও কিন্তু আমার কষা হয়নি। আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলোই কাঁচা সব দিয়েছি, তো একটু সময় কষাতে লাগবে। এই ক্ষেত্রে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দুটো টমেটো আমি নিয়েছি। এই একের সাথে আমি দিয়ে দেবো আলু। আলুগুলো দেখুন এইভাবেই পিস পিস করে নিয়েছি। ছোলা আমি ছাড়াইনি, আমি কাঁচা দিয়ে দেবো আলুগুলো। ভেবেছিলাম একটু ওখানে শ্যালো ফ্রাই করে নেব, কিন্তু এভাবেও চলবে, কোনো অসুবিধা নেই। আলু ছোলা না ফেলানোর কারণ হচ্ছে মাংসটাকে একটু বেশি সময় কষাবো, তার সাথে আলু কষালে যাতে আলুটা পুরোপুরি গলে না যায়। ছোলা থাকলে আলুটা একটু কম গলে। এখনই কত লোভনীয় লাগছে, তাই না? দশ মিনিট হয়ে গেছে। এবার দেখেন আমি কিন্তু আর জল দিই নাই। সেই যে চিকেন ধুয়েছিলাম, চিকেনের থেকে একটু জল বেরিয়েছে। আর আমি যে গ্রাইন্ডিং করেছিলাম যে বাটিটা, তাতে একটু একটা কাপে আধা কাপের একটু বেশি হবে, ব্যাস এতটুকুই জল দিয়েছিলাম। দেখেন আমি দেখবো যদি আলুটা না গলে আর একটু সময় রাখবো। না, গলেনি, 50% গলার এখনও বাকি আলু। আরও একটু 10 থেকে 15 মিনিট রেখে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের দেখায় আরেকটা জিনিস, এই যে গরম মশলা যেটা আমি বাড়ি বানিয়েছিলাম, আর চিকেন মশলা, এটাকে আমি জল দিয়ে রেখে দেবো। আর যখন আমার চিকেনটা একদমই হয়ে যাবে তখন এটাকে দেব। তাতে কী হবে, এই মশলাটা আর পুড়ে যাবে না। এর যে একটা মিষ্টি মিষ্টি গন্ধ আছে চিকেনে, সেটা থাকবে। আমি যদি শুরু থেকে দিয়ে দিতাম এই যে সেন্টটা আর আসতো না কিন্তু। তো এটা আমি এখন এভাবে ভিজিয়ে রাখবো। শুকনো গুঁড়ো তো, ওর জন্য একটু আমি জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দেব।
একটু দেখেন কতটা ডিলিশিয়াস। একটুখানি লেগে গেছে, আমার ব্যাপার না, ততও বেশি লাগেনি, ঠিকই আছে, চলবে। চলবে। ভাবছি বেশি লেগেছে মনে হয়, বাট না, ঠিকই আছে। দেখতে পাচ্ছেন আলুটা একদমই মোমের মতন সিদ্ধ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি জল দিয়ে যে আগে গুলিয়ে রেখেছিলাম গরম মশলা আর চিকেন মশলাটা দিয়ে নেব। চিকেন মশলাটা বাজারের পাউডার, ব্যাস দিয়ে দিলাম। এবার উপরের থেকে কেটে দেব কিছু ধনেপাতা। ধনেপাতা দিয়েছি, তার জন্য আমি আর তেজপাতাটা দিই নাই, আমার একটু কম ভালো লাগে তেজপাতা ধনেপাতার তুলনায়। তরকারিতে আমার ধনেপাতাটা বেশি ভালো লাগে। ব্যাস রান্না প্রায় শেষ। ধনেপাতা আর এই মশলাটা তরকারিতে মিশে গেলে আমার কমপ্লিট। চিকেন কষা দেখেন, একটু আমি আলাদাভাবে কোনো রকমই জল দিই নাই। যতটুকু আমার মশলায় জল, যতটুকু চিকেন ধোয়ার পরে যতটুকু জল ছিল চিকেনে, চিকেন ধুইলে একটু জল অ্যাবজর্ব করে, ব্যাস ঢেকে ঢেকে এইভাবে রান্না করলাম। লাইটিং ঠিক না, রুমটাও ঠিক না, তার জন্য অরিজিনাল যে রঙটা আমি দেখাতে পারছি না আপনাদের। ক্যামেরায় দেখা যাচ্ছে না, হাতে ক্লিয়ারভাবে দেখি যদি কখনো হয় সব কিছু ঠিকঠাক করে ভালোভাবে ভিডিও করব। আর 1-2 মিনিট পরে আমি এটা নামিয়ে নেব। দেখেন ব্যাপারটা কেমন হয়ে দাঁড়িয়েছে। ছোটোবেলায় মাকে দেখতাম পাটায় শিলনোড়াতে লঙ্কা বেটে মাছ মাংস রান্না করতো, এত সুন্দর একটা রঙ আসতো, লাল লাল একদম। তরকারি দেখেই আপনার খিদে বেড়ে যাবে, ভাত আপনি বেশিই খাবেন। কিন্তু আজকাল লঙ্কাতে কেমন একটা ভাব কি যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়, তেমন একটা লাল হয় না। ঠিক আছে, এখন এইভাবে আপনি ট্রাই করেন, নিশ্চয়ই বলবেন কেমন হয়। আমি 2 পিস ট্রাই করেছি, ভালোই লাগছে। ওকে, ধন্যবাদ।